नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे झिंगे आलू दिये एकटा रेसिपि शेयर करब। झिंगे आलू पोस्त आमरा प्रत्येकेई एई गरमेर समय किन्तु खेये थाकी, किन्तु आज आमी एई झिंगे आलू पोस्तटा एकटु अन्यरकम भावे तैरी करब। निरामिष भावे रान्नाटा करब ना, तबे भात बा रुटी दिये खेते किन्तु बेश भालो लागे। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई झिंगे आलू पोस्तो रेसिपि। एखाने देखुन दुटो झिंगे এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু। একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঝিঙে বা আলু দুটোই কিন্তু লম্বা করেই কেটে নিতে পারেন। ধুয়ে জল ঝরানোর জন্য স্টেনারে রেখে দিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচ, দিয়ে দিচ্ছি তিল, সাদা তিল এখানে আমি ব্যবহার করছি, সাদা তিলও দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনেবাদাম, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা গোটা গোলমরিচও দিতে পারেন, আপনি যতটা ঝাল পছন্দ করেন সেটা বুঝেই কাঁচা লঙ্কা দেবেন। এবার একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। পোস্ত রান্নায় খুব বেশি ভাজলে ভালো লাগে না, বেশি লাল হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আলুটা দেখুন একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে আগে পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপরে আলুটা দিয়েও ভেজে নিতে পারেন। আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। আবার ওই লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না, ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। ঝিঙে দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দেব। যেহেতু লবণ দেওয়া হয়েছে দেখবেন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু নেড়েচেড়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আলু দেখুন প্রায় সেদ্ধই হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু চিনি দিলাম, তবে ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি পেস্টটা দিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, যেহেতু এখানে বাদাম দেওয়া আছে, কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, সেই জন্য মিডিয়াম ফ্লেমেই গ্যাসটা রেখেছি। ভালো করে নেড়েচেড়ে দেখুন ঝিঙে আলুর সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, যে জলজলে ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে। লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। সবশেষে 1 চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে না হলে কাঁচা তেলটা স্কিপ করতে পারেন। তবে যেহেতু পোস্ত দিয়ে রান্নাটা করছি, একটু কাঁচা তেল দিলে খেতে বেশ ভালো লাগবে। কাঁচা তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কাঁচা তেলের গন্ধটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে তরকারির মধ্যে। তৈরি হয়ে গেছে আমার আজকের ঝিঙে আলু পোস্ত। একদম অন্যরকমভাবে তৈরি এই ঝিঙে আলু পোস্ত আপনিও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এই ঝিঙে আলু পোস্ত খেতে বেশ ভালো লাগে। আমার আজকের এই ঝিঙে আলু পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।